পেটে বদহজম, ফোলাভাব, পেট ফাঁপা, পেটের অস্বস্তি লক্ষণগুলি উপশম করার জন্য ব্যবহার করা হয় বা সেবন করা হয় সুজাইন। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে সুজাইন ট্যাবলেট, যেটি আমাদের বদহজম, হজমের অস্বস্তি, পেট ফোলা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করছেন এবং ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। জাইম হলো একটি পাচক এনজাইম প্রস্তুতির সক্রিয় উপাদান। প্যানক্রিয়াটিন বিপি ৩২৫ মিলিগ্রাম, যাদের শরীর পর্যাপ্ত অগ্ন্যাশয় এনজাইম তৈরি করতে পারে না, তাদের হজমে সহায়তা করার জন্য এটি সাধারণত ব্যবহার করা হয়। এই পর্যায়ে আমরা জানবো এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন সুজাইম মূলত এক্সোক্রাইন প্যানক্রিয়াটাইটিস এর চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যেমন দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, অগ্ন্যাশয়ের ক্যান্সার, অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ। তাছাড়া এটি মাঝে মাঝে এনজাইমের ঘাটতির কারণে বদহজম, পেট ফোলা, পেট ফাঁপা, পেটের অস্বস্তি ইত্যাদিকে খুব দ্রুত হ্রাস করে থাকে। পাচক এনজাইমগুলির পরিপূরক হিসাবে সুজাইম পুষ্টির ভাঙ্গন শোষণে সহায়তা করে, হজমের অস্বস্তি হ্রাস করে এবং ম্যালাবসর্পশনে ভুগছেন এমন ব্যক্তিদের সাময়িক পুষ্টির অবস্থা উন্নত করে। এ পর্যায়ে আমরা জানবো যে এটি কিভাবে কাজ করে, অর্থাৎ মূলত এটি আমার হজমের শক্তি উৎপন্ন করে, অর্থাৎ হজমকে সহায়তা করে। হজম দ্রুত হজমের জন্য এটি কাজ করে থাকে। এই পর্যায়ে আমরা জানবো এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। খাবারের সাথে মুখে গ্রহণ করলে সুজাইম প্যানক্রিয়াটিন এনজাইমগুলি ফ্যাট এবং ক্ষুদ্রাংশে খাবারের সাথে মিশে যায়, যা চর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে। এমিলেজ স্টার্চকে ভেঙে শর্করায় পরিণত করে, লিপেজ চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। এ পর্যায়ে আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ কিভাবে এটা খেতে হবে। সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ হচ্ছে প্রতিদিন ১টি ট্যাবলেট। খাবারের পরে খেতে হবে অথবা ২টি ট্যাবলেটও খাওয়া যেতে পারে। এবং অবশ্যই চিকিৎসকের সুপারিশ সাবধানে অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন ট্যাবলেটটি খাবেন, অবশ্যই চিকিৎসক যেভাবে আপনাকে বলেছেন এই সাবধানতা অবলম্বন করে এই ট্যাবলেটটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেটে খিঁচুনি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব ইত্যাদি। এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা সম্পর্কে জানবো। যেমন ইউরিক অ্যাসিড বৃদ্ধির ঝুঁকির কারণে গাউট বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের এই ট্যাবলেটটি সতর্কতার সাথে খেতে হবে। শিশু এবং গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছেন, তাদের যদি এই হজমের প্রবলেম হয়ে থাকে এবং এই ট্যাবলেটটি সেবন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে পাশের স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার্ডকৃত, তার সাথে কথা বলে খেতে পারেন অথবা একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। সুতরাং আমরা বলতে পারি সুজাইন প্যানক্রিয়াটিন ৩২৫ মিলিগ্রাম অগ্ন্যাশয় এনজাইমের ঘাটতি সম্পর্কিত হজমের সমস্যাগুলি পরিচালনা করার জন্য একটি কার্যকর এনজাইম প্রতিস্থাপন থেরাপি। এটি হজম উন্নত করে, পুষ্টি শোষণ বাড়ায় এবং দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, প্যানক্রিয়াটেক্টমি মতো পরিস্থিতিতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি হ্রাস করে। যেকোনো ওষুধের মতো এটি একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতার দিকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ আপনারা যদি এই ধরনের সমস্যায় ভোগেন এবং এই ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার ওষুধ সম্পর্কে বলা হয়। সুতরাং আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। জাইম সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।